বাইকার্স খুলে যাস আপনাদের আজকে আমি দেখাবো যে ক্লাস মানে গিয়ারটা কেন জ্যাম থাকে। অনেক সময় আমাদের যে এক্সেলারেটর যে গিয়ার এটা কিন্তু জ্যাম হয়ে যায়, গিয়ার স্মুথ করে না। এদিকে আসেন, আমি দেখাচ্ছি মূল যে সূত্রটা, সেটা হচ্ছে এই যে সেলেক্টর, এই যে সেলেক্টর যখন আমি গিয়ার দিই তখন কিন্তু এটা ঘোরে, ঠিক আছে। এটা হলে কিকার, এটা কিকার, আর এই যে আমার গিয়ার অপশন না, এই যে আপনি দেখতে থাকেন, এই যে আমার কিন্তু সাইডে গিয়ে 5টা গিয়ারই পড়ে গেল, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমার ফালাইতে কষ্ট হলো কেন, এই যে ঘোরায়, এই যে এর ঘোরায় এর ভিতর দিয়ে একটা ক্যাপের মতন একটা বুশ থাকবে, যে বুশটা এই যে ছিদ্রটা, হ্যাঁ, এটা কাইটে ফেলাইলে কিরকমের এটা গোল একটা ইয়ে হবে, যে ওইটা সহজ এই জায়গাটা এরকমের ক্যাসারের মতন দিত, তাহলে কিন্তু আপনার যে গিয়ারটা আরো ইজি পড়তো, ঠিক আছে। এই যে আমি হাত দিয়ে ফেলাচ্ছি তাই কিন্তু আমার কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিউট্রাল হয়েছে কিনা দেখি, নিউট্রাল কিন্তু হয়নি, এই এবার কিন্তু নিউট্রাল হয়ে গেছে, ঠিক আছে। কেন, যে এটা কিন্তু অনেক কষ্ট হয়। আর এই যে আপনার ক্রাম, হ্যাঁ, এটার যে ইঞ্জিনটা আমরা খুলছি কি কারণে, এটা হচ্ছে আপনার এর ভিতরে ইঞ্জিনটা বাইরের থেকে খোলানো হয়েছিল, বাইরের থেকে খোলার পরে দেখেন এরপরে মানে কি কব যে এইরকম পিডিয়া মানে একটা বাস মাইরে দিচ্ছে। এরপরে দিয়ে আম্মু গোদারে আইসে মোরা খুলছি, এখন এই ইঞ্জিন এককালে মানে কি কমু ফস করে ঠিক করে এলাম, ঠিক আছে। এই ক্রাং পরে পিটেইছে, দেখেন আপনার অবস্থা, দেখেন দাগ কিন্তু আছে অলরেডি, আপনি কিন্তু দেখতে পারতেছেন। হ্যাঁ, আর এটা কি, এটা দিয়া মানে ব্যালেন্সার, ঠিক আছে, এটার বলে ব্যালেন্সার, এটা হচ্ছে ব্যালেন্সার। আর এই যে গিয়ারের যে আপনার আমরা যে গিয়ারগুলো মানে করি, একটু দূর থেকে দেখো দর্শকদের, এই যে আমরা যখন গিয়ার ফালাই, এর যে গিয়ার সেট, এই যে তার গিয়ার সেট, ঠিক আছে। আর এর যে মেইন চেম্বার, এই যে তার মেইন চেম্বার, ঠিক আছে। আর যখনই আমরা ইঞ্জিনটা খুলবো, হ্যাঁ, ইঞ্জিন যখন খুলবো তখন ওই যে মানে কি বলবো যে এটা কোনো পিডি করে খোলা যাবে না। পিডি করে যখন খুলবেন তখন ইঞ্জিনের একদম পুরো বাস ইঞ্জিন দিবে, ঠিক আছে। এখন ওরে মা একটু পাতাইছে, রোজা রমজানের দিন এক্সের পাতায়, যাই হোক এই কথার জায়গায় মানে কাজের জায়গায় আসি, কাজের জায়গায়। এখন এই যে ইঞ্জিনটা শোনেন, বাইরে বাইরে এই থামো, বাইরে যে গ্যারেজে যে লোকজন আছে, মানে গ্যারেজে যে মানে আছে, মানে কথা আছে না, 2-3 দিন কাজ করে সে মিস্ত্রি, এই মিস্ত্রির কাছে যাবে। বাইরে অনেক ভালো ভালো মিস্ত্রি পাওয়া যায় ভাই, আপনারা যাচাই বাছাই করে তারপরে ইঞ্জিন করবেন। দেন এই ইঞ্জিনটা খুলে বাজতেছে আজকে 13-14 হাজার টাকা এই ইঞ্জিনের পিছনে লাগতেছে। তাইলে যাইয়া এইটা কেন লাগে দেখেন, এই যে এটা পিটাইয়া, ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এটাও কিন্তু পিটাইছে। হ্যাঁ, আমি তো এটা খেয়ালই করি নাই, আমার তো এটা মাথায় নাই, কি কইছি কম দি, এটা তো আমার মাথায় নাই। এইটা তাইলে কানেক্টিং তাইলে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মানে এটারে এমন বলতেছে, এই যে দেখেন দেখেন দেখেন, আমি এটা দেখি নাই ভাই, আহারে কফা এত দেই নাই, দেখছেন পিটাইয়া এর হোগার মধ্যে বাস দিয়ে সাইডে তাহলে 13,000 না 14,000, এর দাম হইতে যে 18,000। এই যে এটার নাম কি কম দিই, কেরাং। এখন এটাতে এটা বাস মাইটের সাইডে দিচ্ছে, এত পিস নেই দিচ্ছে বাস মাইটের সাইডে। এখন এটা ও হো কাম তো এখানেও করছে, এত দেখেন দেখেন দর্শক, এই যে কাম কিন্তু এইনেও হান্দাইতেস, ক্যাচাং কাম হান্দাইতেছে, কি কইছি বুঝলেন, ক্যাচাং কাম হান্দাইতেছে। এই মাল কোথায় পাবো, এই মাল তো চেঞ্জ করতে হবে, এই জন্যেই ইঞ্জিনে দেখছেন
কিরকমের কি করছে, আহারে কপাল আমার হোগায় কিরমের বাসটা যাইতো আপনারা কন। এই জন্যই বাইরে যারা কাজ করে, তো কাজ করার এই জন্য কাজ আমি ধরি না। রোজা রমজানের দিন বেশি কিছু কমু না, হ্যাঁ আপনারা বুঝতে নি, ঠিক আছে? কারণ লাগবে না, হ্যাঁ শেষ ভাই। আমি ধরুন ভাই আপনি আসেন, দেখেন আপনি বাস দিয়ে গেছে, কেনেন 22,000 টাকা দিয়ে কেনেন, ঠিক আছে? ও আমি আর হাত মোটা না। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইঞ্জিন আসবেও পাইবে না। যাই হোক, মুই যদি হারা দিন ঠিক করতাম তাও কিন্তু কাজ হইতো, হইতো কিন্তু কোনোদিনও না, কোনোদিনও না। এইটাই এগুলা এগুলোয় কোনো বাস বস দেশে কিনা আল্লাহ জানে। ও এটাও তো বাটিও তো খাইয়ে গেছে, বাটি তো কাজ করে দিয়েছে, ঠিক আছে? ভালো করে দেখতে আসি, এই যে বাটিও খাইয়ে গেছে, বাটির কাজ করতে হবে। এই যে ম্যাগনেট, আরে খাইছি খাইছি খাইছি, ম্যাগনেটে কোনো ইয়ে আছে কিনা দেখি। হ্যাঁ, ম্যাগনেটের নাটগুলো একটু টাইট দিয়ে রাখতে হবে, ঠিক আছে? না না ভাই জানান না। হ্যাঁ, এই যে আমাকে ব্যালেন্সারেরই, হ্যাঁ এটা হচ্ছে ব্যালেন্সারের। আর এইটা হচ্ছে তারা। কিসের তারা? এটা হচ্ছে আপনি যখন গিয়ার ই করবেন, আপ ডাউন করেন, সেই তারা এরকম থাকে, তারপর একটা ফিঙ্গার থাকে, তারপরে সেই দিয়েই কিন্তু গিয়ার আপ ডাউন হয়। হ্যাঁ, আর যখন ইঞ্জিন খুলবেন তখন কিন্তু গ্যাসকেট এই গ্যাসকেটগুলো চেঞ্জ করে দেবেন, এই গ্যাসকেট। আর যে ওরে বাবা রে, আমরা তো ভুলে গেছি কইতে, যে ইঞ্জিনটা ফিটিং করছিলেন বুঝলেন, এই যে আডাখোর মিস্ত্রি, আডাখোর এমন আডা দেশে আপনি কি কম আডা দিয়ে হোক বরিশালে বসায় এটুকু। এই দেয় নাই যে মুই কালকে মানে কিছু কিছু উঠেছি যে এমন আডা দেশে পুরো ইঞ্জিনের দম আটকে গেছে। যেমন মুখ হাড় আছে, হাড়ে কিন্তু রক্ত চলাচল করায়, মাথা ঠ্যাং ম্যাং জ্যাম ভেঙে যায়, এটারও কিন্তু তাই। পাম্প কোনানে গন্ধি, এই যে পাম্প, এইটা হচ্ছে মুখ পাম্প, ঠিক আছে? এই পাম্প পেনিয়াম ঢুকে দেয় দিয়েছে, দাঁড়ান, পাম্প পেনিয়াম এখন এই ঢোকছে। ঢোকে না তো ভাই, ঢোকে না রে, বুঝলেন না? সেন্টার করে না নিলে তো আবার ঢোকে না। অনেক অনেক জিনিস আছে আবার সেন্টার না করলে আবার ঢোকে না। হ্যাঁ, এই দেখেন সেন্টার করছি, হ্যাঁ ওদি ঢোকে না, কাহিনী কি? আপনি কি বুঝলাম না, ঢোকে না কে? সেন্টার করেন। সেন্টার তো করছি, এত সেন্টার তো আর লাগে না। এই দেখছেন, এই যে বাইকার্স, এই দেখেন এইরকম গললে হা হা হা। এক আমার এই শিষ্যরে জিজ্ঞেস করছিলাম যে এ বেটা ইঞ্জিনের কোন পেনিয়ামটা বেশি ঘোরে, কদিন কইছে, হ্যাঁ কইছে বেবি পেনিয়াম বেশি। আরে হাওয়ার ফলা ইঞ্জিনের মধ্যে ঘোরে তো পাম্প পেনিয়াম। যদি আপনি যদি ভিতরে হার্ট যদি না চলে, সবচেয়ে বেশি চলে কোনটা? হার্ট না ভাই, সব জিনিসগুলোই একই ভাবে চলে, সব সময় চলে। কথা হয়েছে ওটা একটু মজা করলাম, ঠিক আছে? কারণ আপনি তো বলতে পারছেন যদি বাইরের থেকে খোলান তাহলে কিন্তু ছাগল মানে পাগল হইয়ে খুলবেন, ছাগল হইয়ে কিন্তু বাইরে গেবেন। হ্যাঁ, এই দেখেন এনে যে বাসটা মারছে, এনে যে বাসটা মারিয়ে দিয়েছে, এই বাসটা তো আমি দেখি নাই, তাহলে তো আমার ভোগায় বাস হয়ে যেতে আনে। কি হত্যা মানে তাই কম দেখি, আপনি কম কি হত্যা মানে তাই কম। এখন এই যে বাসটা মারছে, এই বাস তো আর চলবে না, বাস বার যে দেশে। হ্যাঁ, আর হেও তো বড় থাকা, এরকমের বাস মানে একটা মানুষের মানুষই। হ্যাঁ, যাই হোক, এই যে কেরানের কাম হয়ে গেছে, কেরান চলবে না, কেরান বাদ। তাহলে আপনারা তো বলতে পারছেন আর কোনো ঝামেলা আছে? কখনো কোনো জায়গার থেকে কিছু চেঞ্জ করবেন না বাইরের থেকে, ঠিক আছে? তাহলে ভালো থাকে।